আপনার ধরেন যে একটা নতুন পেজ আছে, মানে আপনি একটা নতুন পেজ খুলেছেন, যেটা আপনি ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করতেছেন, বা আপনি ধরেন যে অনেকদিন যাবত হচ্ছে আপনার পেজে কাজ করছেন, কিন্তু হচ্ছে আপনার পেজটা ভাইরাল হচ্ছে না। সো আপনি কিভাবে হচ্ছে আপনার পেজটাকে ভাইরাল করবেন, চলুন আজকে ভিডিওতে জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে যাচ্ছেন, চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। এখানে সিট সংখ্যা কম আছে, আর হচ্ছে ছেলে মেয়ে উভয়কেই কোর্সটা করানো হয়। তো আলাদা আলাদাভাবে ২ গ্রুপে করানো হয়। যারা করতে চান জয়েন হয়ে যেতে পারেন। এখানে কোর্সের যে ডেট, মানে যে কয়দিন করানো হবে সেটা হচ্ছে ৭ দিন কোর্স করানো হবে। ওকে? সো আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আর হচ্ছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে। চলুন ভিডিওটা শুরু করি। দেখেন, আপনি নতুন পেজ ধরেন যে আপনি একটা নতুন পেজে কাজ করতেছেন। সো আপনি হচ্ছে পেজটাকে ভাইরাল করতে চান, বা আপনার ভিডিওগুলা ভাইরাল করতে চান। এজন্য ফার্স্টেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু নিয়ম মেনে চলতে হবে। সো আমি আপনাদেরকে আজকে ৩ টা টিপস বলবো। আপনারা এই ৩ টা টিপস মেনে কাজ করেন, দেখবেন যে আপনার ভিডিওগুলা ভাইরাল হচ্ছে। সো চলুন বেশি কথা না বলে ৩ টা টিপস আপনাদেরকে বলে দিই। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখেন, ফার্স্টেই হচ্ছে আপনার নতুন পেজ যেহেতু, সেক্ষেত্রে আপনাকে কাজ আ সাধারণের তুলনায় অনেক বেশি করতে হবে ১ম অবস্থায়। কেননা একটা ১ম অবস্থায় পেইজে অনেক বেশি কাজ থাকে। তার জন্য ফার্স্টেই যেটা আপনাকে করতে হবে, ফার্স্টের যে স্টেপটা সেটা হচ্ছে আপনার পেজ খোলার পরে আপনার পেজের সেটআপগুলো আপনি সুন্দরভাবে করবেন। যেন আপনার পেজে কোনো রকম সমস্যা না থাকে। যেন হচ্ছে Facebook নিজে দেখলেও মনে করে, না এই পেজটা ঠিক আছে, এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে? এর ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। সো এই কারণে সবার ১ম এ আপনি হচ্ছে আপনার ভিডিওগুলাকে সুন্দরভাবে হচ্ছে মানে পেজটাকে সুন্দরভাবে হচ্ছে গুছায় নিবেন। ঠিক আছে? দেন হচ্ছে বাকি কাজ করবেন। ওকে? সো আমরা হচ্ছে ফার্স্টেই হচ্ছে এইটা করে নেব। দেন আপনি 2nd স্টেপে যেটা করবেন সেটা হচ্ছে সবসময় ট্রাই করবেন নিজের ভিডিও দেওয়ার জন্য। নিজের ভিডিও, নিজের কনটেন্ট, মিউজিক ছাড়া ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবেন। সেই ভিডিওগুলো আপনি আপনার মতো করে সুন্দরভাবে দেওয়ার ট্রাই করবেন। যেসব ভিডিওতে আপনি মনে করেন যে কপিরাইট আসবে না, ওইসব ভিডিওগুলো আপনি দেওয়ার ট্রাই করবেন। দেখবেন যে তাহলে আপনার পেজটা ভাইরাল হবে। কেননা কপিরাইট যদি আপনার পেজে থাকে, সেই পেজ কোনোদিন ভাইরাল হয় না। সো সবার ১ম এ ট্রাই করতে হবে আপনাকে যেন আপনার ভিডিওগুলা হচ্ছে সুন্দর হয়। মানে হচ্ছে যেমন মিউজিক ছাড়াভাবে ভালো লাগে। ঠিক আছে? সো আপনি চাইলে কিন্তু এরকম ভিডিও আপলোড দিতে পারেন। এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। মানে নিজের কনটেন্ট দিতে হবে। মিউজিক লাগানো জিনিস না দেওয়া, এটাই বেটার। ওকে? দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে 3rd স্টেপে সরি, আমি 2nd স্টেপটা বলছি না। এখন হচ্ছে 3rd স্টেপ বলব। ওকে? 3rd স্টেপে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে পেজ রিকমেন্ডেশনটা আছে এবং ক্রিয়েটর সাপোর্ট আছে। আপনি চেষ্টা করবেন আপনার এই ২ টা জিনিস যেন সবসময় ঠিকঠাক থাকে। আপনার এই ২ টা জিনিস যদি সবসময় ঠিকঠাক থাকে, তাহলে আপনি আপনার পেজটা অবশ্যই ভাইরাল করতে পারবেন। কেননা এই পেজ রিকমেন্ডেশন অ্যান্ড হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট, এই ২ টা অপশন হচ্ছে যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে আপনি ভাইরাল হতে বাধ্য। কেননা আপনার পেজে ইস্যু না থাকলে আপনি অবশ্যই ভাইরাল হতে পারবেন। সো আপনারা সবাই হচ্ছে এই ৩ টে টিপস ফলো করে চলুন এবং চেষ্টা করুন এই রকমের কাজ করার জন্য। তাহলেই কিন্তু আপনি নতুন পেজ ভাইরাল করতে পারবেন। সো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা টিপস আমি এক্সট্রা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি অন্যের ভিডিও দেখবেন এবং সেই ভিডিওগুলোতে যদি কমেন্ট করেন, তাহলে আপনার নতুন পেজ অনেক বেশি ভাইরাল হবে। ও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।